মুখে দিলেই গলে যাবে এত সুন্দর লাড্ডু, যা আগে কখনো খাননি। নমস্কার বন্ধু কিচেনে সবাইকে স্বাগত। আজকের রেসিপি লাড্ডু আটা এবং বেসনের। আমি এক বাটি আটা নিয়ে নিচ্ছি, এক বাটি বেসন, এক বাটি বাতাসা নিয়ে নিচ্ছি। আমার কাছে বাতাসা ছিল তাই বাতাসা নিয়েছি, আপনারা চিনি নেবেন, কোনো অসুবিধা নেই। নিয়ে নিচ্ছি এলাচ আর বাদাম। এবার নিয়ে নিচ্ছি গুঁড়ো দুধ আর ঘি এক বাটি। এবার একটা মিক্সির জার নিয়েছি, মিক্সির জারে সমস্ত বাতাসা ঢেলে দিয়েছি আর নিয়ে নেব এলাচ আর গুঁড়ো দুধ একসঙ্গে দিয়ে ভালোভাবে গ্রাইন্ড মেশিনে গুঁড়ো করে নেব। এবার আমি গুঁড়ো করে নিচ্ছি, গ্রাইন্ডার মেশিনে গুঁড়ো করে নিলাম। খুব সুন্দর গুঁড়ো হয়ে গেছে। এবার আমি একটা ফ্রাই প্যান ওভেনে বসিয়ে ওভেনটা জ্বালিয়ে আমি এক বাটি আটা আর এক বাটি বেসন দিয়ে ভালোভাবে ভাজতে থাকবো মিডিয়াম আঁচে। কন্টিনিউ নাড়াতে হবে, না হলে জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে, তো নাড়াতে হবে কন্টিনিউ যতক্ষণ না পর্যন্ত ব্রাউন কালার অর্থাৎ হালকা লাল লাল ভাজা হয়ে আসছে, যেন জ্বলে না যায়। এইভাবে ধরে ধরে ভাজতে হবে। ব্রাউন হয়ে এসছে, আমি এবার দিয়ে দেবো ঘিটা দিয়ে আমি নাড়তে থাকবো, কন্টিনিউ নাড়তে থাকবো। দেখবে সমস্ত আটা আর বেসনের মিশ্রণটা কীভাবে নরম হয়ে যায়, কীভাবে দেখুন কত সুন্দর ভিজে ভিজে ভাব হয়ে এসছে, অলরেডি হয়ে এসছে। আমি এবার দিয়ে দেবো ওই অথবা চিনি গুঁড়ো অথবা মিষ্টি গুঁড়ো দিতে পারেন। আমি দিয়ে দিচ্ছি বাতাসা গুঁড়ো। আমি বাতাসা, এলাচ আর গুঁড়ো দুধ দিয়ে যেটা গুঁড়ো করেছিলাম সেই বাতাসা গুঁড়ো একসঙ্গে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকুন। এবার ভালোভাবে নাড়াচাড়া করে দেখুন কত সুন্দর ব্রাউন কালার চলে এসছে, বেশ খুব ভালো লাগছে ব্রাউন কালার। এবার আমি হয়ে গেছে, আমি একটা থালায় ঢেলে নেব আর বাদাম যে কুচি করে রেখেছিলাম সেই বাদামগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আপনারা যদি তিল থাকে তিলকে ভেজেও দিতে পারেন, খুব ভালো লাগবে। আর অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। সবাইকে ধন্যবাদ।